মানব কুলে ষোলো আনা দিবি বলে কেন দিলি না কেন রে মন সাধু সঙ্গ নিলি না 500 টাকা দিয়ে আমাকে একটা ভক্তি দিয়েছে এর জন্য তাকে ধন্যবাদ কিন্তু দেওয়ার পরে একটা কথা বলছে মাইকে গিয়ে যে আমার যে কর্তব্য সেটা পালন করলাম এইখানে আমার কথা কেউ যদি এই যে আমরা গান করছি আপনারা যারা দিচ্ছেন আমাদেরকে এটাকে পুরস্কার বা বকশিস বলা হয় আর সনাতন ধর্মে বলে এটা দান বকশিস দিলেন না আপনারা আমাদের দুজনকে উনি বললেন যে গুরু এবং শিষ্য গুরুর দরবারে গেলে গুরুকে নাজরানা দিতে হয় যেটা সেধে দেয় গুরুকে সেটা তো দিলই মানে সে ইচ্ছা করে দিল আমি কিন্তু চাই নাই আমার কথা থাকবে চন্দ্রার কাছে চন্দ্রা আমি যদি কিছু চাই তুমি কি আমাকে দেবে বা দাঁড়ায় বলবে হয় বলবে হ্যাঁ দিব নয় বলবে না সত্য সাধনার বলে আসে এই মানব কুলে দিবি বলে কেন দিলি না কেন রে মন সাধু সঙ্গ নিলি কেন রে মন সাধু সঙ্গ নিলি না বলে আসিয়াই মানব কুলে ষোলো আনা দিবি বলে কেন দিলি না কেন রে মন সাধু সঙ্গ নিলি না কেন রে মন গুরু সঙ্গ নিলি না যার লাগিয়া এসেছ মানুষ তারে কি আপনি খেয়েছ যতটি খেয়েছ তুমি চোখেই দেখো না যার লাগিয়া এসেছ তারে কি দেখেছ যতটি খেয়েছ চোখে দেখো না যার লাগিয়া এসেছ তুমি তারে কি আপনি খেয়েছ যতটি খেয়েছ তারে চিনলি না সপ্রেম সাধনে কথায় তোমায় এই ভুবনে কেন তুমি কামড়িনি হয়েছ যে না কেন তুমি কামড়িনি হয়েছ যে না এই যে একটা সাগর চন্দ্রা এই গানের মধ্যে সাধক বলতেছে কি বলে কাম সাগরে ডুবলো তরি কামলে যাবে না লাল চন্দ্র কাম সাগরে ডুবলো তরি কামলে যাবে না Somebody
বাগানে বাগানে প্রেমিকরা বসে সভা করে আছেন যারা ভক্ত আসে কান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে পড়লে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা হিন্দুরা হয়ে বলবে মুসলমানে আল্লাহ প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না সবার মাঝে তার কথা কর্ম বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথাগুলি করবো বিশ্লেষণ যেইভাবে জিজ্ঞাসা করে শুনিবেন জানবি যদি যান একজন গুরুর কাছে যান কামের পীরের কাছে যান বিষয়টা অতি নিখুঁত কয়েকটা জল দেওয়া
দুটি নদী আছে, একটি জিহান আরেকটি শিহান। এটা কোরআনী বর্ণনা। তবে নদীতে কিন্তু মুক্তা গঙ্গা মিলে না, শুনিবেন এখন। নদীতে থাকে ঝিনুক, ঝিনুকে মুক্তা ফলে। যদি কারো ভাগ্যে থাকে কয় কথা কাজলে। নদীতে কি থাকে? ঝিনুক, ঝিনুকের ভিতরে মুক্তা থাকে, তবে সব ঝিনুকে মুক্তা হয় না। ওটা বিষয়টা একটু ভিন্ন রকমের। এখানে ক্যামেরাম্যান এমনি তো ক্যামেরা দেখতে পারি না, একবার আইসেন তারপর আমরা এসে কথা বলতেছি। আমার স্ট্যান্ড তো ক্যামেরা যাওয়াই নিষেধ। তুমি যাও না ক্যামেরা কোনটা? চিনেন না নাকি? আপনি ভাই আপনার দাম নেই কথা হঠাৎ ক্যামেরা যা মাফ করে দিলাম। কিন্তু এত ভালো শিষ্য আমার, তার সাথে যে থাকবে তারও তো অনুনয় বিনয় থাকতে হবে। শিষ্য তো আমার খুব ভক্তি আছে, শ্রদ্ধা আছে, কিন্তু তোমার যে শিষ্য ওই সবার তো শ্রদ্ধাই নেই। যে ভাই ভুল কিন্তু করতেছে, কতক্ষণ কিন্তু করলো, তারপর ওখানে গিয়ে কি হয়েছে কি হয়েছে তবে এটা দেখাইতে আমি মূল বিরা যদি না থাকতাম। তুই আমার সম্বন্ধে অবশ্যই জানোস, আমার তো এমনি যাওয়া নিষেধ, কিন্তু আমি তো আটটা বলে আমরা সন্ধ্যার কথা শুনি। তাহলে আমি গানটা শেষ করে কইতাম কি হয়েছে। আমার কাছে ঠিক এখন পশ্চিম এ কিন্তু আধ্যাত্মিকতা আছে। এই যে মতি মুঙ্গা এর আবার একটা বিষয় আছে। এই বিষয়টা কি? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে তোমার দেহ ভাণ্ডে। একটা তো হচ্ছে দলিলের কথা, দালিলিক আলোচনা, আরেকটা হচ্ছে গুরু বিদ্যা, যে বিদ্যাটা গুরু শিখায়, এটা হচ্ছে একটা ভিন্ন বিষয়। এর আলোচনা বিষয় অনেক ব্যাখ্যা। তোমার এই দেহের মাঝে অনন্ত কিছু লুকিয়ে আছে যা তুমি জানতে পারো না। কোথায় গেলে জানতে পারবে? একদম কামেল গুরুর কাছে গেলে জানতে পারবে। দেহে আছে নদী তিনটি, আমুদিয়া, রুবিয়া, কুলুহিয়া। আমি তোমাকে জানাই আমার গান দিতে দিতেছ না। আমার সমস্যা হলো কি,
যদি নড়ে আমি আর গান করতে পারি না, এটা আমার অভ্যাসে নাই। এটা বিচার গান তো, এটা তো এরকম না যে একটা গান করলাম বসে করলাম, সেটা আমার আনার দরকার কি, চন্দ্র আনার দরকার কি, দুইটা করে গান করবো, আপনি একটু নাচানাচি করবেন, তারপর যাইবো গান। কিন্তু এই গানটা তো বিচার গান, কথায় কথায় বিচার। বাবা একটু অনুরোধ করি, কষ্ট দিয়ে না, একটা রাত্রের জন্য আসছি, বাইচা থাকলে দেখা হইতে পারে, নাও হইতে পারে। তিনটি নদী সেথায় আবুদিয়া, ত্রিভুবিয়া, তুলুহিয়া গোপন ভাবে চলতেছে। তামিল গুরুর কাছে গেলে সেই কথা বলে দিবে, বলি আপনার কাছে। এবার বলে দুইটা পূর্ব দুইটা পশ্চিম, এটাই আবার কি? এটা কোন দিক? এটা কোন দিক? উত্তর। এটা পশ্চিম, এটা এটা দক্ষিণ। নাকি আমি দাঁড়িয়ে আছি এই উত্তর দিকে, এখন আমার দেহের যে পশ্চিম, এই দেহের পশ্চিমটা উত্তর দিকেই আমার এটা পশ্চিম। সম্মুখ ভাগটা, সামন ভাগটা, আপনি যেখানেই দাঁড়াবে আপনার সামনটাই পশ্চাৎপদ, এই গ্রুপটা এটা পশ্চিম, পিছনটা আপনার হলো পূর্ব, আপনার ডাইনটা হচ্ছে দক্ষিণ, বামটা হচ্ছে উত্তর। তাই দুইটা পূর্বের কথা বলা হয়েছে, দুইটা পশ্চিমের কথা বলা হয়েছে। একটা পশ্চিম হচ্ছে পৃথিবীর, আরেকটি পশ্চিম হচ্ছে তোমার দেহের পশ্চিম। তুমি যেদিকে দাঁড়াও না কেন, তোমার দেহটা যেন পশ্চিমের, সামনটা যেন পশ্চিমের দিকে রয়েছে। কথা বলতেছি খারাপ লাগে নাকি? আমাকে কর্তা পক্ষাবার কইছে কথা কম কইতে, আরেক জ্বালা। এইটা গুরু সেবালাতে একটু কথা কইতে, আর আমার যদি কেউ কয় যে কথা কম কইবেন, সেটা আমি নাই। মানে আমি ক্লিয়ারই কথা কইয়া ক্লিয়ার, কারণ কথা কইয়া ক্লিয়ার, এটা যদি বলে কথা কইন না, তাহলে তো আমার খেলাই বন্ধ, আমি খেলুন করি। আচ্ছা একটু কম কমো নাকি? বেশি কথা বলিব না, একটু কম বলতেই চাই। আপনাদের কাছে একটা কথা জানতে চাবো, আছেন যত ভাই, তারা কি গুরু আর শিষ্য? শিষ্য কিন্তু এমনি এমনি আসেনি চন্দ্রা, আপনি কিন্তু এইভাবে আসেন নাই। আপনি 9টা বাথরুম ঘুরে তারপর আসছেন, 9 বাথরুমে 9টা প্রশ্ন আপনাকে করা হয়েছিল। এই 9টা প্রশ্ন আপনাকে কি কি করছে, আপনি কি জবাব দিচ্ছেন, 10 জায়গায়, অর্থাৎ এই দুনিয়াতে যখন আসলেন এই 10টা জায়গায় এসে প্রকাশ পাইছেন চন্দ্র রূপে। চন্দ্র আরেকটা বিষয় আছে, চন্দ্র হইল একটা ফুল, এইটা পর্বতমালা থেকে ভেসে, এটা সনাতন ধর্মের কথা, ফুলটা ভেসে ভেসে চলে আসলেন যমুনা নদী বেয়ে। কারণ ওই চন্দ্রার সাথে আবার আরেকজন ছিল, নাম হইল তার রাধা। রাধা কৃষ্ণ নাম শুনছেন তো? রাধার সাথে একজন ছিল চন্দ্রা। চন্দ্রা মানে সুন্দর, আলোকিত, ভালো, এরকম। আজকে যেহেতু ভালো জিনিসটা পাইছি, একটু ভালো কথা নিয়ে যেতে চন্দ্রা আসছে কোথায়? ফুল হয়ে, পদ্ম হয়ে ভাসতে ভাসতে এসে তারপর সে চন্দ্রা হয়েছে। চন্দ্রা যেন তেন বিষয় না, আলাদা বিষয় আছে, পরে কম, যদি ধৈর্য ধরে শুনেন, সময় আইতেছে। এখন শুধু আমি একটু জানতে চাই, এই 9টা বাতুনে আপনি যে ছিলেন, আপনি যে শিষ্য, এই 9 বাতুনে 9টি প্রশ্ন আপনাকে করেছিল, 10 নম্বরে এসে আপনি প্রকাশ পেয়েছেন চন্দ্রা। প্রশ্ন করলো কি, আপনি জবাব দিয়েছিলেন। ছোট্ট একটি গাঙ্গা হিয়া আসর দিব ছেড়ে মিরাজ খালাসি ভাই এসেছে, সালাম তাহার ধারে, তাহার বন্ধু বান্ধব যত জনা সালামও জানাই, বড় ভালো মানুষ তিনি।